হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজ একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির। আজকের রেসিপি হচ্ছে পালং পনির। তো চলো পালং শাকগুলো আমি কেটে নেবো। পালং শাকগুলো কাটা হয়ে গেল। পালং শাকগুলোকে এবার আমি জলে দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নেবো। এরপর আমি ধনে পাতা কেটে ধনে পাতাগুলো জলে দিয়ে দেবো। তোমরা তো জানো বন্ধু, ধনে পাতা আমার কত প্রিয় জিনিস। ধনে পাতা ছাড়া তো আমার কোনো রেসিপি মজাই লাগে না। ধনে পাতা ছাড়া কি আর কোনো কিছু ভালো লাগে শীতের দিনে? এরপর আদাগুলোকে কেটে নেবো। তো আদা দেখতে পাচ্ছ বন্ধু, মোটামুটি আমি খুব একটা বেশি নিইনি, ওই 10 গ্রাম পরিমাণে আদা নিয়েছি। তো আদাগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। এরপর টমেটোটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেলে পরে তারপর লঙ্কাগুলোকে স্লাইস করে কেটে নেব। তোমরা পারলে বন্ধু স্লাইস নাও করতে পারো, কেননা এটাকে আমি জলে বয়েল করব। তো আমার ভালো লাগে স্লাইস করে কাটলে পরে দেখতে সুন্দর লাগে, ওই জন্য আমি স্লাইস করে লঙ্কাগুলোকে কেটে নিলাম। এরপর পালং পনিরের মেন মেটেরিয়ালস পনির। তো আমি এখানে সয়া পনির ব্যবহার করেছি। আজ আমি প্রথমবার সয়া পনির ব্যবহার করছি। সয়া পনিরটা ব্যবহার করে দেখব যে কেমন টেস্ট হচ্ছে। যদি টেস্ট হয় পরের ভিডিওতে বন্ধু তোমাদেরকে বলে দেবো যে তোমরা কোথায় পাবে এই সয়া পনিরটা। সয়া পনিরটা আমি চৌকো চৌকো পিস করে ছোট ছোট পরিমাণে কেটে নেব। তোমরা যেমন খাবে বন্ধু সেরকম পরিমাণে কাটতে পারো। আমি মোটামুটি ধরে রাখো যে সাইজটা কাটবো সে সাইজটা, এখানে 200 গ্রাম পনির আছে। 200 গ্রাম পনির মোটামুটি 4 থেকে 5 জনের খাওয়া হবে। যদি তোমাদের বাড়িতে আরও মেম্বার বেশি থাকে তাহলে পরে তোমরা আরও ছোটো সাইজ করে কাটতে পারো। আমি একটু বড় সাইজ করেই কেটে নিলাম। এবার পালং পনির বাড়ানোর জন্য কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি ওই 1 লিটার পরিমাণে জল দিয়ে দেবো। পালং পনিরের যে পালং শাক, আদা, টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে বয়েল করব বলে। তো জল একটু সামান্য গরম হয়ে এসেছে, জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর এক এক করে টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি এগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে জলটাকে ফুটতে দেবো। তো এই মশলাগুলো দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন কেটে রাখা শাক আর ধনে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর একটা পাত্রে ভালো করে ছেঁকে তুলে রাখবে। শাকগুলো বয়েল হয়ে গিয়েছে, শাকগুলোকে একটা পাত্রে ছেঁকে নেব। ছেঁকে নেবার পর ঠান্ডা হতে দেব। আর শাক যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পনিরগুলোকে ভেজে রেডি করে নেব। পনির ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে পনিরগুলো ছেড়ে দেবো। তারপর পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। তার মধ্যে যে শাকগুলো বয়েল করে রেখেছিলাম সে শাকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, শাকগুলোকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, শাকটা আমার পেস্ট হয়ে যাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে তেল আর ঘি দিয়ে দেব। তারপর একটু গরম হয়ে গেলে পরে আমি বেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর অন্য কোনো মশলা কিন্তু বন্ধু লাগবে না, যেহেতু পালং শাকটা বয়েল করার সময় টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে রেডি করে নিয়েছিলাম। তো শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেবো। জল দেওয়ার পর যখন মশলাটা ফুটে উঠবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমার পালং পনির রেডি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। আর এইভাবেই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।